রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বহু মালিকের গাড়ি একক প্রতিষ্ঠানের অধীনে চালানোর উদ্যোগে একটি রুট চালুর পর যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আছে অভিযোগ, বিশেষ করে ঘোষণা মতো টিকিট কাউন্টার ও স্টপেজ না থাকা, বাসের অপ্রতুলতা, বেশি ভাড়া আদায় সহ কিছু বিষয়ে যাত্রীরা ক্ষুব্ধ। কর্তৃপক্ষ বলছে ৪২টি রুটের সবকটি চালুর পর থাকবে না কোনো অভিযোগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর সড়কে পরিবহন সংকটে যাত্রী ভোগান্তি আর বাস চালকদের পাড়াপাড়ির গল্প প্রতিদিনের। যাত্রী হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে শতাধিক রুট বিলুপ্ত করে ৪২টি রুটে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচল ব্যবস্থার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয় গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছ। গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষড়া পর্যন্ত প্রথম রুটটি চালু করা হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। প্রাথমিকভাবে ৩৫টা বাস এই সংশোধিত ২১ নম্বর রুটে অনুমোদন দিয়েছি। ৩৫টার মধ্যে প্রথম দিন ছিল ২০টি চলাচল শুরু করেছিল প্রথম দিন উপলক্ষে, পরবর্তীতে এখন ২৫টি বাস চলাচল করছে। আর এটির বাস ভাড়া নির্ধারণ হয়েছে প্রথম ২ কিলোমিটার ২০ টাকা, পরবর্তীতে প্রতি কিলোমিটারে ৫.৫ টাকা করে। ৩ মাসে আমাদের একটি সাব কমিটিও কাজ করছে, সেখানে সকল সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে আমরা হয়তো ২০টির মতো রুটে নন এসি বাস দেওয়ার চেষ্টা করব। সরেজমিন ঘুরে দেখা গেছে নতুন রুট নিয়ে যাত্রীদের ব্যাপক আগ্রহ, বিশেষ করে এসি বাস তাদের স্বস্তি দিয়েছে বেশ। তবে কিছু অভিযোগও আছে যাত্রীদের। আমাদের আরো গাড়ি প্রয়োজন, এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আরো অনেক গাড়ি প্রয়োজন। গাড়ি দ্রুত যদি বাড়ান আর এসি এবং নন এসিও চালু করেন। আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, এজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রত্যেকটা বাস ফিজিক্যালি ইন্সপেকশন করব, যে এই বাসগুলো যারা চলছে এমন যেন না হয় যে মেয়াদোত্তীর্ণ বাস, ফিটনেস নাই এমন বাস বা অচল বাসকে তারা আবার রং টং করে গ্রিন ক্লাস্টার নামে চালিয়ে দিই। কোনো রকম হয়রানি হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখি। এর আগে ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন, পরে নানা কারণে মুখ থুবড়ে পড়ে তা। নগরবাসীর ভোগান্তিহীন ভ্রমণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে ৪২টি রুটে ৬টি ভিন্ন ভিন্ন রঙের বাস নামানোর পরিকল্পনা রয়েছে ডিটিসি-এর। এতে করে যাত্রী হয়রানি বন্ধ ও যানজট কমে আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।